নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নাম হচ্ছে জীবনের আয়োজন। বেগুন বাহারি আজকে নতুন রেসিপি, অনেকদিন থেকে দেওয়া হয়নি। বেগুনগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে লম্বা লম্বা করে হাফ হাফ চিড়ে নিতে হবে, যেন পুরোটা এপার ওপার না হয়। এই দেখুন যেভাবে আমি করছি, একটু এপাশে একবার এপাশে করে লম্বা লম্বা চিড়ে নিতে হবে। যে বেগুনগুলোর ডাঁটিগুলো একটু বড়, সেগুলো একটু পেছন থেকে ডাঁটিগুলো ছোট করে নিতে হবে। গ্যাস ধরিয়ে কড়া বসালাম। কড়া গরম হয়ে গেছে। বেগুন বাহারির জন্য উপকরণ লাগছে পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 5-6 কোনা রসুন কুচি, আর ঝাল যে যেমন খান সেই অনুপাতে লঙ্কা দেবেন। লঙ্কাগুলো লম্বা লম্বা করে চিড়ে নেওয়া আছে। তেল দেব প্রথমে 4 চামচ মতো। তেলটা যখন গরম হয়ে যাবে, ভালো করে আগে তেলটা গরম করে নিতে হবে। বেগুনের পরিমাণ দেখে তেলটা দেবেন। গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে গোটা জিরে দেব, যেটাকে আমরা চা জিরে বলি। জিরেগুলো যখন দেখুন হালকা হালকা যখন একটু ভাজা ভাজা টাইপের হবে, দেখেই বুঝতে পারবেন আঁচটাকে একটু কমিয়ে রাখবেন, লো মিডিয়াম করে এটা করতে হবে। তারপর জিরেটা যে একটু ভাজা হয়ে যাবে তেলের মধ্যে, তখন বেগুনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে সবগুলো দিয়ে দিতে হবে। এভাবে সব বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যেন বেগুনগুলো ছেড়ে না যায়। একটু লবণ দেব স্বাদ অনুযায়ী। একটু হলুদ 1/2 চামচ, আবার ঢাকা খুলে আবার নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম লো ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন বেগুনগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই ঢাকা দিয়ে চাপা দিয়ে করতে করতে বেগুনটা 80% সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো সম্পূর্ণ
বেগুনি কালার থেকে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। সব আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। একটা একটা করে নামাতে হবে যাতে পুরো বেগুনগুলো গোটা গোটা থাকে, যেন ছেড়ে না যায়। এরপর আরো 2 চামচ তেল দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো হাতে করে ভেঙে ভেঙে একটু দিয়ে দিতে হবে, মানে পেঁয়াজগুলো ছাড়িয়ে দিতে হবে একটা সাথে। সব নাড়াচাড়া করে ভাজতে হবে পেঁয়াজটা। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা যখন বাদামি কালার হয়ে আসবে একটু ঢাকা দিয়ে দেবেন, যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন কালারগুলো অনেকটাই চেঞ্জ হতে শুরু হয়েছে। এরপর লঙ্কা কুচিগুলো, রসুন কুচি আর টমেটোর কুচিগুলো দিয়ে দিতে হবে। তারপর সব উপকরণগুলো আবার ভালো করে মিশিয়ে দিতে হবে, নাড়াচাড়া করে। লবণ দিয়ে দিতে হবে যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ দিলে টমেটোর মধ্যে যে একটা জল বের হয়, ওই জলের মধ্যে পেঁয়াজটা টমেটোটা গ্রেভিটা ঠিক মতো হয়ে যাবে। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি এটা গুঁড়ো করেই রাখি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আবার সব উপকরণগুলো মিশিয়ে নাড়াচাড়া করে একটুখানি জল দেবেন যাতে নুন হলুদ গুলো, জিরে গুঁড়ো যেগুলো দেওয়া হয়েছে সেটা যেন পুড়ে না যায়। সেই রকম 3-4 চামচ করে জল দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। আবার 2 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখতে হবে কতটা টমেটো পেঁয়াজ কতটা সেদ্ধ হয়েছে। দেখুন টমেটোগুলো হালকা হালকা নরম হতে শুরু হয়েছে, নরম হয়ে এসছে, পেঁয়াজগুলো অনেকটাই টমেটোর সাথে মিশে যাচ্ছে। আবার ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের মতো। আবার ঢাকা খুলে সামান্য একটু জল দিয়ে দেখতে হবে যে যদি টমেটো পেঁয়াজগুলো ঠিক না গলে থাকে তাহলে একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। যে যেমন ঝাল খান আপনারা সেই অনুযায়ী দেবেন। এরপর দেখুন পেঁয়াজ টমেটো সব, লঙ্কা কুচি রসুন কুচি সব মিশে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার 1 মিনিট রেখে আবার একটু ঢাকা খুললাম, দেখুন সাইড থেকে তেল ছিঁড়ে আসছে। আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে আলতো হাতে আবার
নাড়াচাড়া করতে হবে যাতে বেগুনগুলো না ভেঙে যায়, সেইভাবে মশলার সাথে মেশাতে হবে আস্তে আস্তে। আবার একটু চাপা দিতে হবে। আচ্ছা, আপনাদেরকে এটা দেখানো হয়নি, আমি একটু 2 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। সেটাকে ভালো করে ফেটিয়ে গ্যাসের আঁচটাকে সিম করে দিতে হবে। হাই মিডিয়ামে দিলে হবে না, তাতে দইটা ছিটে যাবে। লো মিডিয়াম করে একদম সিম করে আঁচটা কমিয়ে দইটা দিতে হবে। সেই দই বাটিটা থেকে আমি আরও 4 চামচের মতো জল দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে মিনিট 2 হতে দিতে হবে। মিনিট 2 পরে আবার ঢাকা খুলে দেখবো কতটা হয়েছে। আবার আলতো হাতে নেড়ে দেখতে হবে। বেগুনটা 80% তখন সেদ্ধ হয়েছিল, এখন 100% সেদ্ধ হয়েছে কিনা এইভাবে আপনাকে দেখে নিতে হবে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম, 1 মিনিট রাখবো চাপা দিয়ে। নামিয়ে পরিবেশন করতে হবে। আপনারা এটা গরম গরম পরোটা, লুচি, নানের সাথেও খেতে পারবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো ভিডিওটা?